রানীমা নেটওয়ার্কের কারণে টিকটক ভিডিও করতে পারে নাই, তাই অন্য এক রাজার হাত ধরে দেশ ছেড়ে পলাইছে। এরপরে যদি তুমি আমার সিংহাসনে বসো আর এসব কুইয়া কুইয়া পাপ মারো, তোমাকে পুরা এলাকায় তার মালা দিয়ে ঘোরানো হবে আর 100 বেতের আঘাত করা হবে। সাবধান, মহারাজ হাজির। খামোশ মন্ত্রী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সিংহাসনে বসেছো? খামোশ মন্ত্রী, তুমি আগের বছরও আমার এই সিংহাসনে বসেছিলে, তুমি বসে আসছি কুইয়া কুইয়া পাদ মেরেছিলে, সেই কুইয়া পাদের গন্ধ এখনো যায়নি। মাফ করবেন মহারাজ, ওই সিংহাসনটা খালি ছিল তাই আমি বসেছিলাম। কিভাবে মাফ করব খামোশ মন্ত্রী? তুমি আগের বছরও আমার এই সিংহাসনে একটি পাদ মেরে আমার সিংহাসনটি কুইয়া কুইয়া করে দিয়েছো, সেই কুইয়া পাদের গন্ধ এখনো যায়নি। মাফ করবেন মহারাজ গো, ও মহারাজ মাফ করবেন আমারে গো, মহারাজ গো, মহারাজ। খামোশ মন্ত্রী, আর কান্না করে কোনো লাভ হবে না। এরপরে যদি তুমি আমার সিংহাসনে বসো আর এসব কুইয়া কুইয়া পাদ মারো, তোমাকে পুরা এলাকায় জুতার মালা দিয়ে ঘোরানো হবে আর 100 বেতের আঘাত করা হবে। সেনাপঙ্কি, আমি তোমাদের মহারাজের সাথে একটু দেখা করতে চাই। মহারাজের সাথে তোমার কি প্রয়োজন? আমি তো এক বার্তা নিয়ে এসেছি সেনাপঙ্কি। মহারাজ, আপনার কাছে এক লোকে একটি বার্তা নিয়ে এসেছে, আমি কি তাকে ঢুকতে দেব? আরে ও শিক্ষিত খামোশ সেনাপতি, আমি এই রাজ্যের মহারাজ, মহারাজ হবে কেন? ওই একই কথা মহারাজ। আচ্ছা সেনাপতি, ওকে ঢুকতে দাও, দেখি কি বার্তা নিয়ে এসেছি, দেখি কি বার্তা নিয়ে এসেছি। কি বার্তা নিয়ে এসেছে খামোশ মন্ত্রী, আমাকে একটু পরে শোনাও তো। রানীমা, খামোশ মন্ত্রী, এটা নানিমা হবে না, এটা হচ্ছে রানীমা। একই কথা মহারাজ। রানীমা নেটওয়ার্কের কারণে টিকটক ভিডিও করতে পারে নাই, তাই অন্য এক রাজার হাত ধরে দেশ ছেড়ে পলাইছে।